আশা করি সবাই ভালো আছো। আমি লিজা রান্নায় হাতে করি রান্নাঘরে চলে এলাম চটজলদি সুন্দর সুস্বাদু একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। আমি এর জন্য নিয়ে নিয়েছি 5টা মতো আলু, 5-6টা আলু নিতে হবে। আলুগুলোর প্রথমে খোলা ছাড়িয়ে নেব। আজকে আমি আলুর দম করছি, তোমাদের বলে দিলাম। এই আলুর দমটা কিন্তু খেতে অসাধারণ হয়। তোমরা শুধু যদি কোনোদিনও সুযোগ পাও তাহলে কিন্তু এটা করে দেখো। আর এটা করতে কিন্তু খুব অল্প সময় লাগে, একদম বেশি সময় লাগে না। একবার করে খেয়ে শুধু দেখো কীরকম লাগে এই আলুর দম, খুব ভালো লাগে। এটা টিফিনেও খেতে পারো, রাত্রে রুটির সাথেও খাওয়া যায়। আবার আরেকটা কি বলো তো, কিছুদিন আগে আমরা পুরী গেছিলাম, তোমাদেরকে আমি বলেছি। তো সেই পুরীতে যাওয়ার সময় কিন্তু এই আলুর দম আমরা নিয়ে গেছিলাম, মানে আমি রান্না করে নিয়ে গেছিলাম। খেতে কিন্তু অসাধারণ লাগে। কোথাও যেতে গেলে এই শুকনো আলুর দমটা কিন্তু খুব ভালো, নিয়ে যাওয়ার পক্ষেও ভালো, আর স্বাদও হয় খুব সুন্দর। আলুগুলোর খোলা আমি ছাড়িয়ে ফেললাম। এবার পিস করার পালা। এইভাবে কিন্তু পিস করতে হবে। পিসটা তোমরা যে যার মতন করবে, আমি কিন্তু এইভাবেই পিস করি। পিস করে রাখা আলু ভালোভাবে ধুয়ে এবার একটু সেদ্ধ করতে দিতে হবে। কিছু আলু আছে যেগুলো চন্দ্রমুখী আলু, সেগুলো আজকাল একটু শক্ত থাকে, সেই জন্য চন্দ্রমুখী আলু যদি হয় তাহলে একটা সিটি দিলেই হবে। আর যদি জ্যোতি আলু বা অন্য কোনো আলু হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 2 কি 3টে সিটি দিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল। গ্যাস ওভেনের ওপর বসিয়ে দিলাম। প্রেসার কুকারের ঢাকনা আটকে দিয়ে সিটি দেওয়ার জন্য অপেক্ষা করছি। গ্যাস ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার পরিমাণ মতন একটু সর্ষের তেল দিয়ে নিতে হবে। সর্ষের তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। আলু যখন সেদ্ধ হচ্ছিল সেই ফাঁকে আমি 2টো পেঁয়াজ স্ক্র্যাপ করে নিয়েছি। পেঁয়াজ একটা নিয়েছিলাম একটু বড়, তার থেকে একটু ছোট 2টো পেঁয়াজ আমি স্ক্র্যাপ করে নিয়েছি আমার আলুর পরিমাণ অনুযায়ী। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দেব। আজকালকার দিনে সবাই আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই একটু মশলা বেটে রাখি আমাদের কাজের সুবিধের জন্য। প্রত্যেক বাড়িতেই কিন্তু এটা এখন চল হয়ে গেছে যে আদা রসুন এগুলো একটু বেটে রাখা। তবে আমি যখন বেটে রেখে দিই তখন কিন্তু সবসময় ডিপ ফ্রিজে রাখি, কারণ ডিপ ফ্রিজে রাখলেই কি হয়, মানে মশলা দুটো কিন্তু যেগুলো বাটা থাকে সেগুলো কিন্তু অ্যাজ ইট ইজ থাকে, কোনো পরিবর্তন হয় না। শুধু যখন রান্না করবে তখন একটু আগে বের করে নিই, যখন একটু নরম হয়ে যায় তারপরে রান্না ইউজ করে আবার তুলে দেওয়া হয়। এরকম 4-5 দিনের মশলা আমি অন্তত বেটে রাখি। রান্নাটা প্রথমেই বলেছি খুব অল্প সময় হয়ে যায়। আলু সেদ্ধ হয়ে গেছে, আলুটার সিটি খুলতে খুলতে এখানে আমি পেঁয়াজ যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এটা এবার একটু তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটা টমেটো স্ক্র্যাপ করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর টমেটো কষতে কষতেই কিন্তু দিয়ে দিতে হবে অল্প পরিমাণে রসুন। আজকে আমি আমার তরকারির পরিমাণ অনুযায়ী 1/2 চামচেরও কম, 4 চামচের 1/2 চামচেরও কম দিয়ে দিলাম রসুন। খেয়াল রাখতে হবে এই তরকারির মধ্যে কিন্তু বা আলুর দমের মধ্যে কিন্তু বেশি পেঁয়াজ রসুন, মানে রসুন আর আদাটা দেওয়া যাবে না। রসুন যা দিয়েছি তার থেকে একটু বেশি দিলাম আদা বাটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ, আর দিয়ে দিতে হবে
অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো। তরকারির রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর মিষ্টির স্বাদের জন্য এখানে দিয়ে দিলাম আমি জ্যাগরি ডাস্ট। সমস্ত মশলা এবার তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই শুকনো আলুর দম কিন্তু যতটা ভালোভাবে কষানো যাবে ততই ভালো হবে খেতে। আর একটা কথা মাথায় রাখতে হবে, আমি আগেও বললাম একবার, এখনও একবার বলছি, এর মধ্যে কিন্তু রসুন বাটা আর আদা বাটাটা যদি বেশি পরিমাণে দেয়া হয় তাহলে কিন্তু খেতে অতটা স্বাদ লাগবে না। ওই জন্য পরিমাণ অনুযায়ী অল্প করে একটু রসুন বাটা আর আদা বাটাটা ব্যবহার করতে হবে। রসুন বাটা অবশ্যই একটু কম দিতে হবে, তার থেকে আদা বাটাটা একটু বেশি দিতে হবে। তবে পেঁয়াজটা হচ্ছে মেন, পেঁয়াজটা একটু বেশি পড়বে। সমস্ত মশলা দিয়ে যখন তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে তখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এই গন্ধটাই কিন্তু তরকারির মেন একটা ব্যাপার। তোমরা যারা যারা এই রান্নাটা করবে তারাই বুঝতে পারবে যে এটা খেতে কতটা ভালো লাগে। লুচি, পরোটা সব কিছুর সাথে যায়। অনেক সময় কি হয়, আমরা যখন কোথাও ঘুরতে যাই সব সময় মাংস বা অন্য কিছু রিচ নিয়ে যাওয়া যায় না, তো একটু রিচ হলেও আলুর দমটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। আর যখন যদি কেউ বয়স্ক বা অসুস্থ কেউ যায় তাদেরও তো একটু মুখরোচক করে খেতে ইচ্ছা করে, তো সেই জন্য এই আলুর দমটা কিন্তু দি বেস্ট, এটা ভীষণ ভালো লাগে খেতে। আমি দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে একটু কাঁচা লঙ্কা বাটা। যদি তোমরা মনে করো কাঁচা লঙ্কা বাটা দেওয়ার দরকার নেই, শুধু পাকা লঙ্কাতেও এটা কিন্তু করতে পারো। রাত্রে যারা ট্রেনে জার্নি করে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা দারুণ রেসিপি এই শুকনো আলুর দম। একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু কোনো রকম ধনেপাতা ব্যবহার করা যাবে না, বা ধনেপাতা দিলে যাবে না বললে ভুল হবে, ধনেপাতাটা দিলে কিন্তু খেতে খুব একটা ভালো হয় না। এটা এমনি মানে সামান্য মশলা দিয়েই এই আলুর দমটা কিন্তু ভালো লাগে খেতে। এই রেসিপিটা কিন্তু আমি আমার মায়ের থেকে শিখেছি। আমার বাবা যখন ছোটোবেলায়, মানে আমার বাবার চাকরি সূত্রে আর কি নর্থ বেঙ্গলে পোস্টিং থাকতো, তো যখন নর্থ বেঙ্গল থেকে আমরা আসতাম এখানে বাড়িতে আর কি, তো তখন আমার মা এই রান্নাটা, মানে এই রেসিপিটা, এই আলুর দমটা আর কি করে নিয়ে আসতো ট্রেনে। আর আমি একটু খেতে, তখন যেহেতু ছোট ছিলাম একদমই, আমি একটু খেতে, আমার খাওয়ার একটু প্রবলেম ছিল, মানে আমি ভীষণ দেরি করে খেতাম। এই আলুর দমটা পেয়ে আমি ট্রেনে কিন্তু খুব তাড়াতাড়ি খেয়ে নিতাম। এটা আমি মা বাবার কাছ থেকেই গল্প শুনেছি, আমার মা এখনও বলে এটা। দেখো, আমার তোমাদের সাথে গল্প করতে করতে মোটামুটি তরকারির এই যে এটা পেঁয়াজ বাটা বলো, আদা বাটা বলো, মশলাটা কিন্তু হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এইবার এই আলুর সাথে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। জল কিন্তু আর দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু এটা শুকনো শুকনো হয় সেই জন্য জল এতে একেবারেই দেওয়ার দরকার নেই। যেটুকুনি জল দেওয়ার সেটুকুনি জল কিন্তু আলু দেওয়ার আগেই একটু দিয়ে নিতে হবে। নুন, মিষ্টি আর মশলা সমস্ত কিছু যদি পরিমাণ মতন এই তরকারিতে ঠিক ঠিক দেওয়া হয় তাহলে কিন্তু আবারও বলছি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। খুব তাড়াতাড়ি রুটি বলো, পরোটা বলো, সব কিছু খাওয়া হয়ে যায়। আর টিফিনে দেওয়ার সময়ও কিন্তু এই শুকনো তরকারিটা খুব কাজে দেয়। আজকে আমার এই রেসিপি তোমরা যারা নতুন দেখছো তোমাদের জন্য বলছি, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু হয়ে। আর যারা পুরনো আমার রেসিপি রোজই দেখো তোমাদের জন্য বলছি, তোমরা কিন্তু অতি অবশ্যই এটা বাড়িতে করো আর কমেন্ট বক্সে জানিও আজকে রান্না তোমাদের কীরকম লাগলো। দেখো, নাড়তে নাড়তে মশলাটা পুরো আলুর গায়ে লেগেও গেছে, আর যেটুকুনি জল ছিল
মশলাটার মধ্যে সেটা কিন্তু পুরোপুরি শুকিয়েও গেছে। এবার বলি, অনেকে আছে এইটা পছন্দ করে, কিন্তু আমার আবার একটু আরও শুকনো হবে, একটু বেশ পুড়ে পুড়ে যাবে মশলাটা, সেটা হলে আরও বেশ ভালো লাগে। এবার যে যেরমভাবে খাবে, দুটোই কিন্তু খুব ভালো লাগে। এই তরকারিটাই কিন্তু পুরোপুরি খেতে ভীষণ ভালো লাগে, আর খুব তাড়াতাড়ি হয়ে গেল দেখো, কোনো রকম ঝামেলা ছাড়াই। শুকনো আলুর দম কিন্তু আমার রেডি। এইবার পরিবেশনের জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তাহলে আজকের মতন বন্ধুরা এই পর্যন্তই রইল। পরের দিন আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ঠিক এই সময়। ততক্ষণের জন্য তোমরা কিন্তু সকলে সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।